হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 প্রশ্নমূল মামলা, যেটা ফাইনাল জাজমেন্ট আপনারা দেখেছেন মহামান্য সুপ্রিম কোর্টে, সেখানে সবাইকে 6 নম্বর দেওয়ার একটা ব্যাপার কিন্তু বলা হয়েছে। জাজমেন্টের দিন থেকে 4 মাস সময় দেওয়া হয়েছে বোর্ডকে। তো সেটা কি হবে না হবে সেটা তো সময় বলা যাবে, কিন্তু এক্ষেত্রে একটা বড় প্রশ্ন যেটা সবাই জিজ্ঞাসা করছেন যে যারা যারা পাস করবে এটাতে, অ্যাকচুয়ালি এই ভুলটা তো ক্যান্ডিডেটদের ছিল না, এটা পর্ষদের কর্তৃক যে প্রশ্ন সেট করা হয়েছিল সেই প্রশ্নে কিছু অসঙ্গতি ছিল, প্রশ্ন উত্তর অসঙ্গতি বলা চলে। সেটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এইভাবে গড়িয়ে মামলাটা অনেক বছর ধরে চলছিল। 2018 সালে মেন হয়েছিল ব্যাপারটা, তারপর সূত্রপাত হয়েছিল, তারপর চলছিল। তো এক্ষেত্রে এটা তো ক্যান্ডিডেটের যেহেতু দোষ নয়, তাহলে ক্যান্ডিডেটরা কেন সাফার করবে এটা অনেকেই বলছেন। এবং সেক্ষেত্রে যে অনেক রিক্রুটমেন্ট প্রসেস পেরিয়ে গেছে, 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,949, এবং তারপর 2020 রিক্রুটমেন্ট প্রসেস 16,500, এবং তারপর 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে অনেক হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু নিয়োগকর্তা পেয়েছেন। এবং যেটা চলছে এখন ইন্টারভিউ প্রক্রিয়া এবং অ্যাপটিটিউড টেস্ট, যেটা নির্বাচনের জন্য সাময়িকভাবে স্থগিত আছে। তো এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তার মানে টোটাল 4টা রিক্রুটমেন্ট প্রসেস যদি এটাকে ধরা যায়, 2025 রিক্রুটমেন্ট প্রসেসটাকে, তাহলে এই 4টি রিক্রুটমেন্ট প্রসেস তারা হাতছাড়া করেছে। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে পুরনো নিয়োগে কি, অর্থাৎ যেসব নিয়োগ প্রক্রিয়াগুলি চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, সেগুলোতে কি সুযোগ মিলবে যারা পাস করবে? কারণ অতীতে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছিল, এবং অনেক ক্ষেত্রে কি হয়েছিল, 2009 যে রিক্রুটমেন্ট প্রসেস, এবং সেক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন ধরনের মামলা হয়েছিল, কিন্তু সেটা অন্য টাইপের ব্যাপার। কিন্তু সেটা 2024 সালে এসে বা তারও আগে এসে কিন্তু অনেকের চাকরি হয়েছিল। ওটা 2009-এর মডেলটা কিন্তু কিছুটা আলাদা। কিন্তু 2014 টেটের যে ব্যাপার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার, কারণ প্রশ্ন ভুলের জন্য ব্যাপার একটা সর্বোচ্চ 6 নম্বর পাওয়ার একটা ব্যাপার। অর্থাৎ যারা নম্বর পেয়েছেন তারা হয়তো পাবেন না, যেটা অ্যাটেম্প করেছেন সেটাই যদি উত্তর হয়ে থাকে তাহলে পাবেন না, যদি একবার পেয়ে গেছেন তাহলে পাবেন না অ্যাকচুয়ালি আর কি। তো অনেকগুলো সিরিজ আছে, FAU, JGB, তারপর KHE, এবং এইসব সিরিজের যে প্রশ্নপত্র সেগুলো আপনারা খুঁজছেন, এবং আমরা পেলে অবশ্যই আমরা শেয়ার করব। তো তাহলে মেন ব্যাপারে আমরা চলে যাই, মেন টপিকটাতে, যেটা হচ্ছে পুরনো নিয়োগে কি সুযোগ মিলবে। সাধারণত হয়তো পর্ষদ এইভাবে সুযোগ দেবে না, কারণ এগুলো মানে যেটা অতিবাহিত হয়ে গেছে, এখন এখানে যদি সুযোগ দিতে হয় তাহলে যে মেরিট একটা ব্যাপার চলে আসছে, তাহলে তো নির্দিষ্ট সংখ্যক পদে যে নিয়োগ হয়েছে তাহলে সেখানে তো কাউকে বাদ দিয়ে ঢোকাতে হবে, কারণ একটা নির্দিষ্ট সংখ্যক পদে নিয়োগ হয়েছে প্রতিটি রিক্রুটমেন্ট প্রসেসে, সেটা 42,949 হোক, 16,500 হোক, 11,765 হোক, বা আদার্স কোনো নিয়োগ হোক। তো সেখানে নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেট তো অলরেডি চাকরি পেয়ে গেছেন, এবং সেখানে এক্সট্রা পদ তৈরি করে যদি দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু মনে হয় না পর্ষদ সেটা করতে পারে। এখন সময় বলবে, আমরা এখন ফাইনাল কিছু বলতে পারবো না, কিন্তু সম্ভাব্য যেটা ব্যাপার সেটা। কিন্তু যেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে, মানে অ্যাকচুয়ালি যেটা ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, এটাতে যদি সুযোগ পায় তারা, তাহলে কিন্তু অনেক একটা বড় ব্যাপার হয়ে যাবে, তাহলে কিন্তু একটা অনেকটা স্বস্তির ব্যাপার হয়ে যাবে তাদের ক্ষেত্রে। কারণ এই যে রিক্রুটমেন্ট প্রসেস, এটাতে কোনো কিছু সেভাবে হয়নি, এখন ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট চলছে। আলাদা করে যারা পাস করবে, যদি পর্ষদ 4 মাস সময় না নেয়, ম্যাক্সিমাম 4 মাস আর কি, তার মধ্যে যদি কিছু করতে পারে ব্যবস্থা, বা ডিজিটাইজ ওয়েমার দেখে যদি নম্বর দিতে পারে, তাহলে একটা বড় ব্যাপার হয়। যত তাড়াতাড়ি সম্ভব এটা পারবে তত ভালো ক্যান্ডিডেটদের জন্য। তো এটা হচ্ছে ব্যাপার। আমাদের যেটা মনে হলো সেটা আমরা শেয়ার করলাম। অবশ্যই এটা সাবজেক্ট টু চেঞ্জ, অর্থাৎ এটা পর্ষদ কী করবে সেটা আমরা তো বলতে পারবো না, এবং মহামান্য সুপ্রিম কোর্টে এক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অবশ্যই পালন করা উচিত। তাছাড়া কন্টেম্প্ট অফ কোর্ট যে কেস হবে অবশ্যই, যেটা আগে দেখেছি আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেটা 20 ডিএলএডের ক্ষেত্রেই হোক বা NIOS ডিএলএডই হোক, বিভিন্ন ধরনের যে মামলা হয়েছিল সেই মামলার ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাপার কিন্তু উঠে এসেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো টেট 2014 আপনারা এই মামলার সাথে কি প্রথম থেকেই যুক্ত ছিলেন না যুক্ত থাকেননি সেটা অবশ্যই জানাবেন, কারণ এক্ষেত্রে যে রায়টা হয়েছে পিটিশনার নয়, এমন ক্ষেত্রেও কিন্তু সুযোগ, একটা সম্ভাবনা আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই সঙ্গে রাখুন আমাদেরকে, সাবস্ক্রাইব বা ফলো করে, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।